আমি আপনাদের দরবারে ফুরফা শরীফের মসজিদের মুয়াজ্জিন ছিলাম প্রায় 4.5 বছর আযান দিয়েছি। আব্বাজান মেজলা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহি নেক দোয়ায় কথা বুঝে এসেছে। ভাইরা আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। ও দুনিয়ার মানুষ, ওরে আমার ইমানদার বান্দা বান্দীরা, ঈমান আনলে শুধু হবে না, আমি আল্লাহ জানিয়ে দিলাম একজন সচ্চ মানুষ হতে হবে, আদর্শবান মানুষ হতে হবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সৎভাবে জীবন যাপন করার সাথে সাথে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন চালাতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য হকের পক্ষ নিয়ে বাতিলের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে শত বাধা বিপত্তির মাঝখানেও তুমি ধৈর্য হারা হতে পারবে না, এটাই হলো তোমার জীবনের বড় লক্ষ্য। ও নজরেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন তাহলে ঈমান আনার পরে তোমাকে আমাকে সৎ হতে হবে, একজন সচ্চ মানুষ হতে হবে। দ্বিতীয় নম্বর হলো হকের জন্য পৃথিবীর জমিনে লড়তে হবে। তৃতীয় নম্বর হলো আমাকে আপনাকে সবর ইনকিসারির সঙ্গে চলতে হবে। যদি না পারো ঈমান আনার পরে আল্লাহ জানিয়ে দিলেন তোমাকে জাহান্নামে রাখা হবে। তার মানে দেখা যাচ্ছে এই 4টে গুণ যদি আমার আপনার ভিতরে না থাকে তাহলে এর ভিতরে ভেজাল আছে। কথা বুঝতে পারছেন না? এই 4টে গুণ, নাম্বার 1 সময়ের জ্ঞান নেই যার। কথা বুঝতে পারছেন না? সময়ের জ্ঞান নেই যায়, সময়ের জ্ঞান যার ভিতরে নেই ওর জীবনে উন্নতি হওয়া, নাজাত পাওয়া বড় কঠিন। জোহরের নামাজ পড়তেছেন আব্দুল করিম, যে 4 ওয়াক্তের নামাজ 1 ওয়াক্তে ঝেড়তেছে, কিন্তু খাওয়া দাওয়া কোন ওয়াক্তে ফাঁক যাচ্ছে না। এর সময়ের জ্ঞান নেই। আল্লাহ বলছে এ ক্ষতিগ্রস্ত হবে। শাহনাজ বাদ দাওয়াত দিয়েছে, টাইম আছে 11টায়, হাজির হচ্ছি 1:30টায়। এই হুজুরের ওয়াজ শোনা আর জাহান্নামের ভিতরে বসে থাকা দুটোর ভিতরে পার্থক্য। কথা বুঝে এসছে না? আল্লাহ সেই সময়ের কসম খেয়ে বললেন ওই মানুষগুলোই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হবে, নাজাত পাবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম যার ভিতরে টাইম টেবিল নেই, সময়ের জ্ঞান নেই, অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হবে। আমি আল্লাহ সময়ের কসম খেয়ে বলছি। আর এই সময়ের জ্ঞান না থাকলে আপনি সৎ হতে পারবেন না। সময় এমনই একটা জিনিস আপনার জন্য অপেক্ষা করে। আজরাইল আলাইহিস সালাম এসে বলবে না এই নমিনেশন ফাইলটা করার পর তারপর আসবো, তৈরি হচ্ছি, কিংবা দাড়িটা রাখ তারপরে সেলে যাবো, কিংবা বলবে না একবার যে ওই ওযুটা করে তারপর জানটা কবজা হবে, বলবে? কারণ আজরাইলের সময়ের জ্ঞান দেখে আজরাইল চলে, সেই জন্য আল্লাহ তাআলা লাকাব দিলেন তুই ফেরেশতা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? সময়ের জ্ঞান আছে, ওই জন্য আল্লাহ বলেছে তুলেলে ও হুজুর খেজুর কারো দেখবে এই কথা বলছি না কেন? দেখবে এমএলএ মন্ত্রী 4 ঘন্টা সময় দিয়ে মিটিংটা কম তা করা হয়। তোমার সময়ের জ্ঞান নেই, কিন্তু তার সময়ের জ্ঞান আছে। আল্লাহ বলেছে এই মুহূর্তে তুলতে হবে 1 সেকেন্ড, এদিক ওদিক হওয়ার কোনো লাইন নেই। পুঁটি মাছ যেমন ধরে পটাশ করতে একটা সময় লাগে, তোমারও টিপবে না, এমন মূর্তি নিয়ে দাঁড়াবে হয়ে গেছে কাজ হয়ে গেছে। তাই সময়ের মূল্য দাও।
ভাইরা আমার নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীরা মা ও বোনেরা আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আবু হুরায়রাকে বললেন ও বাবা আবু হুরায়রা আমি নবী বলছি বলো কি চাই তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নারায়ণ শরীফ জুতা আপনার পায়ের কদম মোবারকের জুতা মোবারক দুটা আপনি আমাকে একটু দেন আমার প্রয়োজন কি করবে আমার আবু হুরায়রা তুমি কি পায়ে দেবে না না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জুতা আমি পায়ে দেব না আপনার নারায়ণ শরীফ জুতা আমি বুকের ভিতরে চেপে মদিনার রাস্তায় রাস্তায় মদিনার মসজিদে মসজিদে গিয়ে আপনার এই পবিত্র জবানের কালামটা মানুষের দ্বারে পৌঁছে দিতে যা একটু জোরে বলেন কাজটা ভালো না খারাপ ভাই এটা চিলি এই কাজটা ভালো না খারাপ জোরে বলেন না যে একবার কলেমা পড়বে সে জান্নাতে যাবে বাক্যটা খারাপ না বিশাল ভালো রাসূল মুসকে হাসলেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আবু হুরায়রা ওই জুতো আমার আছে নারায়ণ শরীফ নিয়ে যাও তবে দাঁড়াও তুমি আমার জুতো নিয়ে যাবে কেন তুমি তো এমনি বলতে পারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু হুরায়রা 18 বছরের নওজোয়ান এই তরতাজা যুবক ছেলের কথা সমাজের কাছে হয়তো গ্রহণযোগ্য না হতে পারে সমাজের বুদ্ধিজীবী যারা আছে সমাজের বিবেকবান মানুষগুলো হয়তো আমি আবু হুরায়রার কথাটা বিশ্বাস করতে চাইবে না কিন্তু আপনার নারায়ণ শরীফটা আপনার জুতা মোবারকটা যদি আমি আবু হুরায়রার বুকে জড়িয়ে ধরে আর কাফেরদের মাঝখানে এই কথা বলি কাফেররা আপনার নারায়ণ শরীফ জুতার দিকে তাকিয়ে একবার তারা দেখবে মুহাম্মদ ইসলামের জুতা যখন আবু হুরায়রার বুকে তখন এই কথাটা নিশ্চিত নবী মুহাম্মদই বলেছে কাফেররা ঈমান আনেনি কিন্তু রাসূলুল্লাহ কেমন লেবাস পরতেন কেমন সূরাতে চলতেন কাফেরদের কাছে নকদর্পণ ছিল একবার জোরে বলেন জোরে বলবেন না নবীকে তারা নবী বলে মানেনি কিন্তু নবীর লেবাস এই নবীর চাল চলন অ্যাটিটিউড কৃষ্টি কালচার তাদের কাছে একদম নকদর্পণে ছিল কিন্তু আমাদের ঘরের ছেলেরা সেই নবীর উম্মত সেজে ঘুরছে চারটে ছেলে এসে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার জন্য ওয়াজিব ছিল বলা আমি উত্তর না দিও না ভাই কোচি তোর নাম কি বলে আব্দুর রফি ও আচ্ছা আচ্ছা তুই মুসলমান ওয়া আলাইকুম আসসালাম কারণ রাসূল হাদিস বলেছে অন্য ধর্মের মানুষ তোমাকে সালাম দিলে সালামের জবাব দেয়া যাবে না সালামের জবাব দিতে গেলে বলতে হবে হাদাকাল্লাহ কথা বুঝতে পারছেন না আমাদের ঘরের ছেলের নাম রফি কিন্তু অ্যাটিটিউড কৃষ্টি কালচার দেখলে বোঝাই যায় না আব্দুর রফি ঘাটতি ওর ভিতরে দিনের ঘাটতি ওর ভিতরে শরীয়তের ঘাটতি এই ঘাটতি পূরণ করবে কে সেই নসিহত আজকে সমাজের মুখে নেই জলসা মাহফিল মানে শুধু কাহিনী এসে আউড়ে চলে যাও টাইম পাস হবে দে মাল দে বাদ চল যায় একজন মুসলমান শত কোটি বেঈমান মুশরিক কাফিরদের মাঝখানে থাকলে সুন্দরভাবে চেনা যাবে একজন মুসলমান একবার জোরে হবে না সুবহানাল্লাহ শত কোটি কাফেরের মাঝখানে একজন মুমিনকে চিনতে অসুবিধা হবে না কিন্তু চারজন এসে সালাম দিচ্ছে বুঝতে পারি দিন নেই শরিয়ত নেই এ বলছে হককে কায়েম করো সারাদিন পেচ্ছাপ ফিরে পানি নেই নামাজের দাবদারি নেই চুল কেটে রেখেছে দেখলে মনে হয় আলসেসিয়ান কুকুর ওর কাছে হেরে যাবে ও বলছে হক প্রতিষ্ঠিত করছে খেলা সামলা এমনি আর সব দেয়াল লিখতেছে খেলা হবে এমনি লিখছে না এদেরকে নিয়েই তো খেলবে মাথায় ঢুকছে না
ভাইরা আমার নজনেরা ও যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা বোনেরা কান খুলে শুনে কেঁদে আল্লাহ নবী করে যারা সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মদিনার রাস্তায় বেরিয়ে পড়লেন। ও নজনেরা অমৃত পড়ার মুসলমানেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার নবী পাকের 18 বছরের নওজোয়ান সাহাবী মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আর আওয়াজ করে, ও মক্কা মদিনার যুবক আবাল বৃদ্ধ বনিতারা, নবী জবাব দিয়ে জানিয়েছে যে একবার কলেমা পড়বে সে জান্নাতে চলে যাবে, তোমরা একবার কলেমা পড়ে না জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী বললেন, এ নওজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা, যারা নবী সাহাবী বলেছে এই কথা যখন বললেন, আল্লাহ নবী সাহাবী বলতে বলতে যখন মদিনার রাস্তা দিয়ে যায়, ওই রাস্তার উল্টো দিক দিয়ে নবীর আরো একজন সাহাবী নাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তার উল্টো দিক দিয়ে আসে। হযরত আবু হুরায়রা কথাটা চুপটি মেরে দাঁড়িয়ে শুনলেন। ভালো করে বোঝে, আবেগের নাম ইসলাম নয়, বিবেকের নাম হচ্ছে ইসলাম। আবেগে চলছো, রাসূলের সাহাবী আবু হুরায়রা 18 বছরের ছেলে কলেমার প্রচার করছে, আর 28 বছরের ওমর মদিনার রাস্তায় চুপটি মেরে দাঁড়িয়ে শুনছে কি বলছে। ভালো করে নিরিখ করে শুনে গুটি গুটি পায়ে এবার কাছে এসে গপ করে জামা এই জুব্বার সামনের দিকটা ধরেছে। এই কথাটা কোথায় বলতে, কে বলেছিল? আর নবী বলেছে। নবী বলেছে, নবীর নামে এত বড় অপবাদ, চল রাসূলের দরবারে চল, তোর বিরুদ্ধে আমি ওমর আল্লাহ রাসূলের দরবারে বিচারটা। একই দরবারের মানুষ, একজন যখন কলেমার দাওয়াত দিতে যায় আর একজন তো সহযোগ হওয়ার দরকার ছিল। টানতে টানতে নিয়ে চলে আসছে। হযরত আবু হুরায়রা যে ওখানে কিছু বলবে, করার কিছু নেই, কারণ আবু হুরায়রা যদি ওখানে আওয়াজ করে, এমন একজন মুসলমান আবু হুরায়রাকে ধরে রেখেছে, এমন একজন ওমর, যে ওমর যে মুসলমানটা রাস্তা দিয়ে গেলে 40 দিন ওই রাস্তায় শয়তান আসে না। একবার জোরে বলতে, আর আমরা হুজুর যে রাস্তাতে যাই শয়তান শুয়ে থাকে, হুজুরের কদম ধুলি দেবে, শয়তানেরও হুজুর হয়ে বসে আছে। কথা ঠিক না? জোরে বলে, আমরাই বলছি হক প্রতিষ্ঠিত করব, অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এসো হাত মেলাও। হাতে হাত দিচ্ছে কার? 34 বছর ধরে যার হাতে খুন রক্তে লাল হয়েছিল, ওই হলো তার সহযোগী। হক প্রতিষ্ঠিত করতে গেলে খুনির সঙ্গে তোমার হাত মিলবে কেন? একা চলো। কথা ঠিক না? জোরে বলে, আল্লাহর উপরে তাওয়াক্কুল তোমার ভিতরে নেই, আল্লাহর উপরে ভরসা তোমার ভিতরে নেই, মিথ্যুকদের হাতে হাত কেন তোমার? ধর্ষণকারীদের সঙ্গে তোমার সম্পর্ক কিসের? খুনিদের সঙ্গে সম্পর্ক কিসের তোমার? এই তো বললেন হক প্রতিষ্ঠিত করব। সমাজকে ডুবি পড়াচ্ছ, আবেগে কাজে লাগাচ্ছ, ভাবাবেগকে কাজে লাগাচ্ছ না। আবেগ ঠান্ডা হয়ে যাবে কিছুদিন পরেই, সেদিন মুখ দেখাতে পারবে না। আবেগকে কাজে লাগাচ্ছ, আবেগে ইসলাম আসেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমনই একজন মুসলমান যে রাস্তা দিয়ে ওমর যায় আর উল্টো দিক দিয়ে রাস্তা দিয়ে শয়তান পালায়। একবার জোরে বলেন, তুমি হুজুর, আমি মৌলী সাহেব, যে রাস্তা দিয়ে যাই শয়তান সে রাস্তায় শুয়ে থাকে, শয়তান পালায় না, কারণ এই ওপরটা হয়েছে হুজরুমি, ভিতরে সব শয়তানি। তাই শয়তান তোমার পায়ের ধুলো নেওয়ার জন্য শুয়ে আছে রাস্তায়, ভেতরটা পরিষ্কার কর। ভাইরা, আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার নবী পাকের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রাকে 18
আবি হুরায়রার ভয়ান কথা বলতে পারে না, না কোনো শব্দ নাই, কারণ কথার একটু একটু উল্টো পাল্টা করে একটু যদি তেল স্পর্শ হয়ে যায়, একটু যদি এদিক ওদিক হয়ে যায়, ওমর জ্যান্ত আমাকে ছাড়বে না, হাত দুটো ধরে ব্যাঙের মতো আছাড় মারবে। ভয়ে পুরো জড়সড় হয়ে আর ওমর এমন একজন মুসলমান যাকে দেখে শয়তান পালায়, আর সেই ওমরের সামনে আমি কথা বলবো নিস্তার রাখবে, মেরেই ফেলবে, দরকার নেই, চুপ। মদিনার মসজিদে নববী শরীফে রাসূলুল্লাহ দরবারে শেখ হাজী আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর একজন আসামিকে ধরে এনেছি, বিচারটা দয়া করে একবার আপনি করুন। নবী দরবারে গেছে, হুজুর একজন আসামি ধরে এনেছি। আল্লাহ নবী কলেজার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে এই কথা বললেন, আল্লাহ নবী তাকিয়ে দেখলেন, না আমার ওমর যাকে ধরে এনেছে একটু আগে যে ছেলেটা ইসলামের কলেমার দাওয়াত দিয়ে বলে আমার নারায়ণ শরীফ দুটো নিয়ে গিয়েছিল, ওই সেই আবি হুরায়রাকে ধরে এনেছে। আল্লাহ নবী বললেন, ও বাবা আবি হুরায়রা, কি এমন অপরাধ তুমি করলে? মিথ্যে কথা কি বলে ফেললে? সুদের টাকা কি খেয়ে ফেললে? তুমি যে নামে বিচার কি করে ফেললে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তোমাকে ধরে এনেছে, কি এমন অপরাধ করেছো? হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এতক্ষণ ভয়ে জড়সড় হয়েছিলেন, কথা বলতে পারছিলেন না, কিন্তু নবীর সামনে যখন এসেছে হযরত আবি হুরায়রা জবান দিয়ে কথা বলা চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এখন আমার জামার কলারটা ধরে আছে, আপনি কিছু বলুন। হযরত ওমরের দিকে তাকিয়ে রাসূল বলেছিলেন, ও আমার সাহাবী ওমর, মুস্তানের সামনে কি, নেতার সামনে কি নেতাগিরি করা যায়? জোরে বলবেন না। ওমর নেতার সামনে নেতাগিরি করা যায়? ইঙ্গিত দিচ্ছে রাসূল, সঙ্গে সঙ্গে হাসছে, ইয়া রাসূলুল্লাহ বলো আবি হুরায়রা, আমার ওমর তোমাকে পাকড়াও করেছে কেন? কি করেছো তুমি? হযরত আবি হুরায়রা জড়জড় করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি চুরি করি, ডাকাতি করিনি, হুজুর আমি ধর্ষণ করিনি, সুদের টাকা খাইনি, মদ খাইনি, আমার অপরাধ ছিল আপনার পবিত্র জবানের কালামটা মানুষের কাছে প্রচার করা। আপনি যে কলটা বলেছেন ওই কলটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আমার অপরাধ। আল্লাহ ও বাবা, আমার আবি হুরায়রা তোমার কাছে কি অপরাধ করেছে বাবা? তুমি কোন জায়গা থেকে, কোন অ্যাঙ্গেল থেকে অপরাধ দেখতে পেলে? বলো আমার অপরাধটা কিসের ভিতরে পেলে তুমি একবার দেখাও। রাসূলের বিচার, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই রাসূলের বিচার দেখেছে ওমর? আমার আবি হুরায়রা যে অপরাধ করেছে তুমি বললে, তুমি দেখাও অপরাধটা কোন জায়গা থেকে তুমি পেলে, বল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় রাসূলুল্লাহকে জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর দয়া করে বেয়াদবি নেবেন না, আমি ওমর যে অপরাধটা দেখতে পেয়েছি ওই অপরাধটা আমি আপনার সামনে বের করে দেখাবো, তবে একটা প্রশ্নের আপনি দয়া করে উত্তর দিন। হুজুর আমি ওমর কলেমা পড়বো, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবো না, আমি ওমর কলেমা পড়বো, আল্লাহর বিধানের রোজাটা আমি রাখবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর কলেমা পড়বো, সুদের টাকা খাবো, আমি ওমর কলেমা পড়বো, হুজুর আমি জিনার বিচার করবো, হুজুর আমি ওমর কলেমা পড়বো, পৃথিবীর জমিনে গান বাজনা শুনবো, হুজুর আমি কলেমা পড়বো, পৃথিবীর জমিনে মেরে লেমা কেড়ে লেমা গজব করা আমার দ্বারা কোনো জায়গা বন্ধ হবে না। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কলেমা পড়বো, মদের
আপনি উত্তরটা দিলেই আমি অন্যায়টা প্রমাণ করব। লা জবাব, রাসূলুল্লাহর কোনো জবাব নেই, আল্লাহ নবী কোনো উত্তর দিতে পারছেন না, চুপটি মেরে বসে রইলেন। এ নজনেরা, সোনামানি মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী কিছুক্ষণ থাকার পরে বললেন, লা নবিয়া বা'দি, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে আর কোনো নবী আসবে না, ইল্লা রাসূলুল্লাহ ওয়া মাসাবিরা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার পরে যদি কোনো পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে আল্লাহ পাঠিয়ে দিতেন নবী, আমার পরে নবী হিসাবে আল্লাহ ওমরকে নবুয়ত দান করতে। জোরে হবে না? তাহলে নবী কার প্রশংসা করছেন? কলেমার দাওয়াত দেনেওয়ালা ব্যক্তি না যে দাওয়াত আটকে দিয়ে টেনে নিয়েছিল? বস কিন্তু বুঝতে কাহিনী টাহিনী বলার জন্য বলিনি, কোরআন হাদিসকে সঠিকভাবে মূল্যায়ন করার চেষ্টা করছি। রাসূলুল্লাহ এখানে বোঝাতে চাইলেন, আবেগে চলছিল আমার আবি হুরায়রা, আর এই আবেগটাকে ঠান্ডা করার জন্য ওমরের মতো একজন জন যথেষ্ট। একবার জোরে বলে, আবেগে চলছো? ছেলেরা বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, ওই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন, সময়ের গুরুত্ব তোদের জীবনে দিতে হবে, সময়ের গুরুত্ব তোদের ভিতরে থাকা উচিত। আমি আল্লাহ ওই সময়ের কসমকে বলছি, ওরে বান্দা, ঈমান আনা তোদের জন্য শেষ কথা নয়, সময়ের মূল্য দিতে হবে। সময়ের মর্যাদা যদি না দিতে পারি, তোদের জীবনে উন্নয়নের জায়গা কোনোদিন খুঁজে পাবি না। এ নজনেরা, ভারতবর্ষে আল্লাহর কোরআনের বাণী, আল্লাহর দ্বীন ইসলামের বাণীটা এই ভারতবর্ষে ছড়াতে আসেনি কোন নবী আলাইহিস সালাম। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এই ভারতবর্ষের জন্য কোন নবী আলাইহিস সালাম ইসলামের জন্য পাঠায়নি। আল্লাহ বলি খাজা গরিবে নওয়াজ এসেছিলেন, তিনি অন্য দেশের মানুষ ছিলেন। খাজা গরিবে নওয়াজ হুজুর আমার এসেছিলেন এই ভারতের জমিনে, তার প্যান কার্ড লাগেনি, ভোটার আইডি প্রুফ লাগেনি, পাসপোর্ট লাগেনি, আল্লাহ জমিনে আল্লাহ পাঠিয়েছিল। এ নজনেরা, আল্লাহ নবী বলেছিলেন, ওরে আমার ওয়াইনুদ্দিন জান, হিন্দুস্তানের জমিনে আমি রাসূলুল্লাহ যেতে পারিনি, কিন্তু মিশন বন্ধ হবে না। হিন্দুস্তানে আমার মিশনটা সাকসেসফুল করার জন্য আমার আল্লাহ তোমাকে মনোনীত করেছে। যাও যাও। আর বাপের পৈতৃক ভিটের উপরে বসবাস করার পরেও আধার কাটলে দৌড়চ্ছে। কেন দৌড়তে হচ্ছে বুঝতে পারছো? কি আছে তো সামনে মুসলমান, ভেতরে ইহুদি নাসারা ফের। এই কথা বুঝতে পারছেন না? বিরাট বড় সাইনবোর্ড, মুসলমান, ভেতরে কাফের, মুশরিক, বেদিন, বেঈমান সব ফেল। আল্লাহ নবী এক তারিখে মদিনার মসজিদে নববী শরীফে বলেছিলেন, ও মাসাবিরা, ও মাসাবারা, আমি নবী জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, মুসলমান ধনী হয়ে যাবে। ওই ধনী মুসলমানের কাছে আমার ইসলামটা গরীব হয়ে যাবে। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলছে মুসলমান ধনী হবে, আর এই ধনী মুসলমানের কাছে ইসলাম গরীব হয়ে যাবে। হয়েছে না হয়নি? আছে, ইসলাম আছে। ওই চায়ের দোকান ইসলাম চাচা বলছে, কেন? এই তো আমি আছি, ইসলাম চাচা। জলসা মাহফিলের জন্য 500 টাকা যদি চাঁদা ফেলা হয় মুসলমানের ঘরে, মুসলমানের অসুবিধা দেখা দেয়, বিরাট কষ্টের ভিতরে আছে, ঝামেলা দেখায়, কত রকমের অজুহাতে কেটে দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই মুসলমানটার ঘরে যে খোঁজ নিয়ে দেখে, প্রতি মাসে 300 টাকা কেবিল ভাড়া, 2 তারিখে প্রেমে। ভুল বলতি পুরো ভুল হয়ে গেল। যে মুসলমানটা 500 টাকা বছরে আল্লাহ রাসূলের জন্য, বাপ মায়ের সবরাস্তানির জন্য অনুষ্ঠানে দিতে পারে না, যে মুসলমানটা প্রতি বছরে 36
300 টাকা দিন ইসলামের বিরুদ্ধে কাজে লাগিয়ে দেয়, ও যদি দাবি করে আমি দাদা হুজুরের 1 নম্বর খলিফার বেটা, ওর জন্য কি মরে গেলে দোয়া করা যাবে? আর হেলা হবে, বন্ধ হয়ে যাবে। সুদখোর, ঘুষখোর, টেলিভিশন কর, কিছু দেখা দেখি, শুধু মালটা একটু বেশি দিবি, একদম টেনে জান্নাতে চলে যাবে। জান্নাত যেন বাপের তৈরি করা সম্ভব। এ কথা বলছেন না কেন? সারা দিন পেশাব ফিরে পানি নেয়নি, নামাজের ধার ধারে না, প্রতি সপ্তাহে নাপ্তির হাতে টাকা তুলে দিচ্ছে 50 টাকা, ফর্ম মার, এমনি কাটে না, আবার ফর্ম মেরে ফর্ম মার, স্মুথ করে কাটা, দাড়ি কেটে ঘরে এসে বউকে বলছে কেরাম হয়েছে, ঘরের ভাবিটা আবার হাত বুলিয়েছে, ও পুরো আমার মতো হয়ে গেছে। ওর বউ ওকে যে হিজড়ে বলেছে বুঝতে পারি, ওর বউ যে ওকে ভদ্র ভাষায় হিজড়া বলে নিল, বুঝতে পারিস? ও মনে করতে বিরাট বউ যে বলছে তোমার মুখটা পুরো আমার মতো হয়ে গেছে, মিয়াজি মেয়ে ছেলের মতো মুখ, মেয়ে ছেলে না, এদের কি বলে? আবেগে হাত বুলিয়ে বলছিল আমার মতো, আবেগে পুরো ফুলে পুরো বেলুন, কিন্তু পিন মেরে দিলে জানে এক ঝটকায় সব শেষ, ও জানে না। বলেন ঠিক বলছেন, জোরে বলো। চুপ করে থাকলে হবে না, এসে কাহিনীর বক্তা না, রোগ ধরে ট্রিটমেন্ট হবে। ওই হয়েছে জ্বর আর খাওয়াবে আমাশার ট্যাবলেট, ও ডাক্তার একদম রোগ ধরে ধরে ট্রিটমেন্ট হবে, তাতে রোগী বাঁচলো বললো হায়াত জানতে এই নজনেরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, মুসলমান ধনী হয়ে যাবে, ওই ধনী মুসলমানের কাছে আমার ইসলামটা গায়েব হয়ে যাবে। এই নজনেরা, পর্দানিশীরা, মা বোনেরা, ওরে আমার সোনা মানিকেরা, অমৃত পাড়ার মুসলমানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজ থেকে 25-30 বছর আগে এই অমৃত পাড়ায় সব মুসলমানদের ঘরগুলো, অধিকাংশ মেজরিটি সংখ্যক মুসলমানদের ঘরগুলো ছিল কাঁচা দেয়ালের গাঁথনি, মাটি আর ঘোড়ার টালি ছাওয়া ঘর। এই ঘরের ভিতরে সকালবেলা অথবা দুপুরবেলা অথবা সন্ধ্যাবেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। আমাদের ঘরের মা, আমাদের ঘরের দাদি, আমাদের ঘরের বেটি মারা গুনগুন শুনে কোরআন তেলাওয়াত করতো। ওই কোরআনের আওয়াজটা পাশ দিয়ে গেলে শুনতে পাওয়া যেত। এ নজনেরা, তোমার ঘর হয়ে গেছে পাকা, আল্লাহর কোরআনের আওয়াজ হয়ে গেছে পাকা। প্রতিদিন যা রাত 12টার সময় গেলে ওই তালান গোটা মুসলমানের ঘর থেকে হিন্দি গানের আওয়াজ পাওয়া যায়। কথা বলছেন না কেন হুজুর? তোমার দুয়ায় জান্নাতের গেট খুলবে নাকি? ভেতরে পোকা হয়ে গেছে, ভেতরে ট্রিটমেন্ট না করে উপরে শুধু আঁতর মৃত্যু, শুধু আঁতর। হ্যাঁ, ভিতরে পোকা লাগলে ট্রিটমেন্টের সিস্টেম, ভেতরে দেখে ট্রিটমেন্ট স্টার্ট করা। ভেতরে আগুন লেগেছে, উপরে শুধু মলম মাখাচ্ছে। সেই 3 কোটি কবিতা মনে আছে? হ্যাঁ, তোল বাড়িয়ে উঠলো পাড়া, তবু কর্তা দেন না ছাড়া, জাগুন শিগগিরি জাগুন, ঘরে লেগেছে আগুন। হে ছেলেরা, পড়নি 3 কোটি? 3 কোটির অভ্যাস। অ্যালার্ম ঘড়ি শোয়ার সময় মাথার কাছে সেট করে দিতে, ওই অ্যালার্ম বাজবে তবে যে অ্যালার্ম বাজবে তবে উঠবে, ঘুম ভেঙে গেলেও বিছানা ছাড়বে না। অ্যালার্ম হচ্ছে শেষ কথা। আর আগুন লাগবি তো লাগ, ওর ঘরই লেগেছে। কবি সুকুমার রায় বলছে আগুন লাগবে তো লাগ, ওর ঘরেই লেগেছে। দাও দাও করে জ্বলছে, পাড়া সবাই বলছে এই 3 কোটি ও তোর ঘরে আগুন লেগে গেছে। ও জেগে গেছে, বলছে কোনো কথা হবে না, অ্যালার্ম বাজবে তবে উঠবে। আচ্ছা বলেন, যদি ওই অ্যালার্মের অপেক্ষায় থাকে, শুধু ঘড়ি বাজবে না, গোটাটাই বাজবে? মুসলমান, তোমার জ্ঞান রাখা দরকার ছিল, সংসার দখল করার আগে নয়। মুসলমান, তোমার দরকার ছিল
ছিল আগে কোনটা? রাত শক্তি হাতে করে নেওয়া আগে নয়। এ মুসলমান, এগুলো সব মানুষের তৈরি করা শক্তি। কিন্তু যে মহান রব্বুল আলামিন, গোটা বিশ্বের মালিক, দো জাহানের যিনি মালিক, তামাম পৃথিবী জানার খাতে, সেই রব্বুল আলামিনকে খুশি করে তাকে জামানতির জন্য যদি তোমার জীবন, তোমার আখলাকটা প্রতিষ্ঠিত করতে, আমার আল্লাহ তোমার তামাম কায়নাত, এই বাংলা নয়, এই ভারতবর্ষ নয়, তামাম বিশ্বকে আমার আল্লাহ তোমার কদমে এনে দিত। জোরে হবে না? শুধু সংসদ বলছে, সংসদ হয়ে গেলেই সব হয়ে যাবে। আচ্ছা, সংসদ ধরে নিলাম হয়ে গেছে, জিতে গেছে, আর ঠিক সেই দিনই আজরাইল এসে বলছে হচ্ছে কি হবে? এই যে স্টেজে উঠে সব ওয়াদা করছে, হ্যান কারেঙ্গা, ত্যান কারেঙ্গা, লাঠি কারেঙ্গা, মুগুর ভারেঙ্গা, এই যে বলছে, এই আওড়ানো সব ঠান্ডা হয়ে যাবে। ওকে ওখান থেকেই প্রশ্ন করে আল্লাহ যদি বলে ওয়াদা করে এসেছিস, কই ওয়াদা কিচ্ছু করিস, তার আগে চলে এসেছিস। এর জন্য ফ্রি টক টাইমে মার শুরু কর। তাহলে দুই দিকে মার খেলে, একদিকে মানুষের কাছে ওয়াদা খেলাপ করে, অপর দিকে শরিয়তকে না মেনে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে মার খাবে। তাহলে প্রথম আপনার দায়িত্ব হলো ঈমান ইসলামকে ঠিক রেখে পৃথিবীর জমিনে চলা। কথা ঠিক না? কোনটা ঠিক করবেন আগে? রাস্তা না ঈমান ইসলামের রাস্তা? ঈমান ইসলামের রাস্তাটাকে ঠিক করুন। পৃথিবীর জমিনে 325 বছর ধরে মুসলমানের উন্নয়ন হয়নি। এই ভারতবর্ষে আজকে যারা নতুন ইতিহাস শেখাচ্ছে আমাদের, যে 75 বছর মুসলমানের উন্নয়ন পিছিয়ে রেখেছে, মিথ্যে কথা। 25 বছর, আপনার 75 বছর নয়, 325 বছর। ইংরেজ সরকার যখনই দখল করেছিল সকাল যত বেলা যখন গড়াচ্ছে, 10টা সাড়ে 10টার সময় পেছন ফিরে তাকাচ্ছে, সবার পেছনে সবাই সবার আগে আলু সবার আগে 11টার সময় কি খুশি, ভিডিও খুশি কোথেকে সব বাস কি বাস করে এরকম করে দৌড়দৌড়ি করে ভিডিও চলবে আবার কথা ঠিক না? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, দুনিয়ার এনার্জির জন্য যদি এত প্রস্তুতি তোমায় নিতে হয়, দুনিয়ার এনার্জি হবে কিনা, ওই আইনটাকে লাগু করা হবে কিনা, এখনো কোনো গ্যারান্টি নাই, এখনো পর্যন্ত কেউ নিশ্চয়তা দিতে পারে না। কিন্তু মৃত্যু তোমার হবে, কখনো হবে, কোন দিকে হবে, কোন মুহূর্তে হবে তুমি জানো না, আমিও জানি না, পৃথিবীর কোনো নেতা মন্ত্রীও জানে না। আমার আল্লাহ যদি আজরাইলকে পাঠিয়ে দেন, চলে যাও, জানটাকে কব্জ করে নাও, নামাজ কাজা করে ঘরে বসে ফিরে দুনিয়ার চিন্তায় কাগজ পেপার তৈরি করার জন্য ব্যবস্থা করেছিল, দুনিয়ার পরিবার সামলানোর জন্য, বিল্ডিং বাড়াখানা সামলানোর জন্য, সন্তান সম্পত্তিকে বাঁচানোর জন্য তৈরি করেছিলেন। নামাজ কাজা করলে বিশ্বাস পানি দাওনি, রাসূলুল্লাহ দাড়িগুলো তিনি কেটেছে। হে মুসলমান, দুনিয়ার এনার্জি তো তোমার করা হলো না, কিন্তু তোমার মরণ দিয়ে যাবার পরে তোমার যে এনার্জি হবে কাকে পাও, কি পৃথিবীর কোনো নেতা তোমার পাশে এসে দাঁড়াতে পারবে না, পৃথিবীর কোনো মন্ত্রী, পৃথিবীর কোনো হুজুর তোমার কবরে এসে দাঁড়াবে না। সেদিনে তোমার এনার্জির সম্মুখীন তোমাকে হতে হবে। পৃথিবীর জমিনে তুমি সময়ের মূল্য দাওনি, এই সময়ের মূল্য না দেওয়ার কারণে তোমার নামাজ কাজা হয়েছে, সময়ের মূল্য না দেওয়ার কারণে তোমার জীবনে অন্যায় রাহাদারি তুমি ব্যবহার করেছো। সেই জন্য তোমাকে ওই এনার্জি তোমাকে ডিটেনশন অফ জাহান্নাম, তোমাকে জাহান্নামের ক্যাম্পে ভর্তি করে দেওয়া হবে। সেদিনে বেরিয়ে আসার মতো কোনো স্কোপ থাকবে না। দুনিয়ার কাজ করার আগে
কবরে যেতে হবে এই চিন্তা করে নিজের আখিরাত সবাই ভালো এ চোর উনি এ ওই সে ওই কিছু বলার দরকার নেই ভাবো আমি ভাবো আমাকে কথা বুঝিস এই আত্মচিন্তা যে নিজের আত্মচিন্তার ভিতর দিয়ে থাকে রাসূলুল্লাহ বললেন রাজাতে রাস্তা পেয়ে যাবে যদি বলে আত্মসমালোচক হলো জান্নাতি আর পর সমালোচক হলো জাহান্নামী রাসূলুল্লাহ বললেন পরনিন্দা করে গীবত করে ইল্লাত করে নিজের জন্য ফিকির যেদিকে করে ভাই দাদা হুজুর খুব বড় ভাগ্যবান আপনারা একদম পাশে থাকেন দাদা হুজুর সম্পর্কে স্টাডি তবে আমি আনাদের কিতাব পুরাতন কিতাব খোঁজ করো তালাশ করো হককে জানার জন্য কথা ঠিক না বুঝতে মুজাফির জামাত ইংরেজদের জন্য আগে ইংরেজদের বিরুদ্ধে যিনি লড়েননি ইংরেজদের বিরুদ্ধে তিনি পরে লড়েছেন কিন্তু মুজাফির জামানের জীবনের প্রথম আন্দোলন হলো নিজের জাতির বিরুদ্ধে যে জাতিটা শিরকে ডুবেছিল যে জাতিটা এমনি করে অহমিকায় ডুবেছিল যে জাতিটা মুসলমান হয়ে নামাজি ছিল দাড়ি কাটনেওয়ালা ছিল শুদ্ধ ছিল এদের বিরুদ্ধে মুজাফির জামানের আন্দোলন সংগ্রাম ছিল এ নজররা প্রথম শিক্ষা এডুকেশন তিনি শেষ করে আর এমনি করে তিনি চলে গিয়েছিলেন মক্কা মদিনার জমিনে প্রায় কিছু কম 1 বছর ধরে তিনি অবস্থান করেছিলেন মক্কা মদিনার জমিনে তিনি আল্লাহ রাসূলের প্রদত্ত মনোনীত দিনকে বোঝার জন্য অ্যানালাইসিস করবার জন্য হুজুর আমার চলে গিয়েছিলেন মক্কার জমিনে মদিনার জমিনে কন্টিনিউয়াসলি 1 বছরের মতো তিনি থেকে হাদিস শাস্ত্র অধ্যয়ন করে 40টা হাদিসের সনদ প্রাপ্ত হয়ে হুজুর আমার বাংলার জমিনে ফিরে এসে তার জীবনের প্রথম আন্দোলন করেছিলেন শিরক কারণে বলা মুসলমান বিদাতি কারণে বলা মুসলমান নামাজ ছেড়ে মুসলমান দাড়ি কাটনে বলা মুসলমানের বিরুদ্ধে মুজাফির জামান আবু বকরের ছিল আমার আন্দোলন এই আন্দোলন আল্লাহ তাআলা কবুল করেছিলেন সেই জন্য 1939 সালে আল্লাহ বাণী সারতি হুজুর সালের ভিতরে লিখে একটা দুটো মুসলমান নয় 3,000 শরিয়া শরিয়া 96 লক্ষ মুসলমান আল্লাহ রাসূলকে নিজে দিয়েছিল দাদা হুজুরের আন্দোলন ছিল ওই আন্দোলনটা আগে কথা ঠিক না যে মুসলিম সমাজে 95% যে মুসলমানদের ঘর থেকে কোরআনের আওয়াজ চলে গেছে যে মুসলমান ঘরের ছেলেরা চুল কাটছে ইহুদি নাসারাদের মতো যে ঘরের ছেলেরা মুসলমান বলে দাবি করে মদের গ্লাস ধরেছে এদের বিরুদ্ধে আগাম এরা যদি আলাদা হয় মসজিদের প্রথম কাতারে মুসল্লি হয় এমএলএ এই বাংলা এই ভারতবর্ষ আবার তুমি 8 বছর ইতিহাসের ছাপিয়া শুধু হুজুর না আপনাদের নেক দোয়ায় আল্লাহ রাসূল সহমতে জেনারেল এডুকেশন নিজের ভিতরে আমার জন্য ফুলফরা থেকে টাইটেল পরে মনের ভিতরে একটা ক্ষুধা ছিল ইতিহাস জানতে আমার ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে হিস্ট্রিতে এমএ করেছি। 1 মুসলমান ইতিহাস পড়ে। 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 1 মুসলমান ইতিহা
এই ভারতবর্ষটা পরে 8 বছর যাদের হাতে দেয়া হয়েছিল বলিশাই পাগড়িওয়ালা জুব্বা পাগড়িওয়ালা মুসলমানদের হাতে দিয়েছিলেন ভারতবর্ষ পরে 8 বছর রাজত্ব করেছিল। ওরে মুসলমান, আজকে তোমার ইরাক সিরিয়ায় ফেলে দিয়ে ডিটেনশনকে ক্যাম্পে তোমাকে ভাবতে আপনার ভর্তি করে দেবে, এই হুমকি তুমি বুকে সম্মুখীন হয়েছে। কিন্তু তোমার প্রশ্ন জায়গা উচিত ছিল, তারা মুসলমান ছিল, তাদের এখানে বাসস্থান ছিল না, তারা 2 বছর পরে 8 বছর রাজত্ব করেছে। তাদের রাজত্বে তৈরি করা কুতুব মিনার, তাদের তৈরি করা লাল কেল্লা, তাদের তৈরি করা চাউমিনার, তাদের তৈরি করা নবদহর, তাদের তৈরি করা গোটা ভারতবর্ষের যত শহর রয়েছে সব জায়গা থেকে কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা আজকে ভারতে ভিক্ষা সব মুসলমানের সম্পত্তি থাকার পরে কেন তোমার আমার ইলাসিরাতায় চেক করা হবে? এই জানেরা তার কারণ হলো ইতিহাস ঘেটে দেখো, ইতিহাস বলছে যারা রাজত্ব করেছিল, যাদের হাত দিয়ে কুতুব মিনার, যাদের হাত দিয়ে 4 মিনার, যাদের হাত দিয়ে এমনি করে লাল কেল্লা তৈরি হয়েছিল, তারা রাজত্ব করেছিল রাজা হিসাবে। রাজার পাট পেয়ে পৃথিবীর জমিনে তার 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, কাজা হওয়া তো দূরের কথা, আল্লাহ তাহাজ্জুদের নামাজ কাজা হতে দিত না। কথা ঠিক আছে, জোরে বলো, জোরে বলো। আর পুশ কোটি টাকা নিতে পারবে, হ্যাঁ মোটরসাইকেল কি মোটরসাইকেল বলো আমি কে দিয়ে মানে কেতে হয় কা হয় ও আর এমনি হলো মো কালকে কিনবি আজকে আসি কালকে কথা বুঝাচ্ছেন না, যাচ্ছেন না কেটি কাল তেরা মো কালকে তুই বলবি আচ্ছা গাড়ির যত আচ্ছা আওয়াজ ভিডিও ঘরের ছেলেগুলো বিদেশে কাজ করছে, বাইরে যায় দমদম মুম্বাই রাজস্থান, হ্যাঁ দেখলে তাদের মায়া যায়, তারা ঘরে এসে এমন হচ্ছে এই পুরো বাচ্চা জানি দিচ্ছে সেদিনে হেলদি এই কথাটি জোরে বলেন না। 4 টাকার মালিক তোমার এত ভঙ্গটবাজি করে ওর কাছে এই কথা ঠিক টাকাটা আবার সম্ভব তো আমাদের আমরা তো এরকম বাদাম করতে পারি, আমাদের শিক্ষা আমাদের দুনিয়ায় তো খাওয়া, দুনিয়ায় তো চাওয়া, দুনিয়ায় তো চলা, দুনিয়ায় তো দেখা, জোরে হবে না সুবহানাল্লাহ। কালেমা পতাকা লেখা আছে এরকম রাসূলুল্লাহর মাজারে ওই রকম ওড়াচ্ছে কি জানেন সারাদিন যে গজাকে ওর হাতে ওই ঝাঁটা কথা বলছি ঠিক না, বুঝতে পারেন না বলছি ওর হাতে যদি শরিয়াতের ঝান্ডাটা ওড়ে, উলামার ঝান্ডাটা ওড়ে, ইসলামকে আর কদমকে সম্ভব কথা বলতে দেখেন এর প্রতিবাদ এর প্রতিবাদ করলে ভক্ত সব সুদি এই প্রতিবাদ করলে গুলি খান হযরতে করেননি এই কথা বলছেন দেখেন দাদা হুজুর করেননি হযরতে দাদা হুজুর পীর কি রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়ত নামাটা কোন থেকে মুসলমান ও নয়া যুবকেরা হুজুরা হযরতে দাদা পুরো জীবনে
আমার ভক্ত মুরিদ বলে জানারি করো, আমার সিলসিলা মুরিদ বলে জানারি করো। আমি তোমাদের জানিয়ে দিলাম, নামাজ তোমরা কাজা করতে পারবে না, মুখের দাড়িকে তোমরা কর্তন করতে পারবে না, টাকায় ছাড় দিতে পারবে না, দাড়ি তোমরা উত্তোলন করতে পারবে না। আমি আবু বকর বলছি, ধূমপান তোমরা করতে পারবে না। দাঁড়িয়ে 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 পৃথিবীর জমিনে তোমরা নামাজকে কাজা করতে পারো না। যদি পৃথিবীর জমিনে তোমরা এই কাজগুলো করো, কিয়ামতের দিন আমি আবু বকর আমার সিলসিলা বলে নিবে না। যদি না থাকে আমাকে কিতাব তো সব দাঁড়িয়ে সম্ভব না। মোবাইল সকালে কিতাব আছে, তাফসীর থেকে প্রয়োজন হলে স্টাডি কথা বুঝতে পারছেন না? দাদা হুজুর ভক্ত মুরিদ বলে তাদেরকে মানবে, দিয়ে গেছে যারা মুখে দাড়ি কাটতো না, বিড়ি সিগারেট হ্যাঁ মদ বিড়ি সিগারেট চুল্লি যত রকমের আছে সব আছে, এমন তো এই কথা ঠিক আছে, জোরে বলুন না। অন্য ধর্ম অবলম্বী ভাইদের কাছে ইসলামের ভাবনা নষ্ট করে দেওয়া হচ্ছে। এই দুশমন বাইরে নেই, ঘরে আছে, ঘরের দুশমনের রাস্তার টাকা খেয়েছে, আমপানের টাকা খেয়েছে, ঘরের টাকা খেয়েছে, অবশ্যই অন্যায় প্রতিবাদ হবে, আমরা করব, অবশ্যই করব, সম্মিলিতভাবে করব। ঘরের কথা বলছেন না কেন? ঘরের শত্রু হলো বিভীষণ, বড়দি ঘরের শত্রু বিভীষণ, ঘরের শত্রুকে আগে সাইজ করে যে ছেলেগুলো দাঁড়িয়ে 100 টাকাকে একদিকে লেরা, আরেকদিকে ছোট, আরেকদিকে বড়, চলো ওর বিরুদ্ধে হাতে হাত দিয়ে লড়ি। কারণ রাসূলুল্লাহ বলেছেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। রাসূল বলেছে যে এই কওমের অনুকরণ করবে তাদের সঙ্গে কিয়ামতের হতে হবে। তোর ঘরে তোরে ছেলেরা যদি কিয়ামতের দিন হয়ে যায় কি লজ্জিত কথা বলছে না? চল আন্দোলন করতে হবে, এদের বিরুদ্ধে আন্দোলনে নামলে সমাজের বুকে আমদানি বললে হবে না। ইসলামের জন্য আমাদের দয়া নেই, শরীয়তের জন্য দয়া আমাদের নেই। দাদা হুজুর যতই চিল্লাই না কেন, দাদা হুজুরের দয়া আমাদের ভিতরে নেই। আপন সাবধান মহাপ্রদেশে একই সঙ্গে বলি وعلى মুসলমান যখন পৃথিবীর জমিনে আল্লাহর উপরে ভরসা ছেড়ে দেবে, এইরকম দুটি কোন পৃথিবীর জমিনে জালেম বা মুসলমানগুলোকে শায়েস্তা করার জন্য আমার আল্লাহ জালেম সরকার নিযুক্ত করে দেবে। দিদি যদি খারাপ হয়, দাদা যদি খারাপ হয়, রুটি যদি খারাপ হয়, আমাদের জন্য
যদি মোদিনীতি খারাপ হয়ে থাকে, খারাপ, আমরা খারাপ ভালোর জন্য তো আল্লাহ ভালো বাচ্চা পৃথিবীর জমিনে আজকে আমরা আমাদের রাস্তাটা ভুলে গেছি। ভোটার আইডি কার্ড ছাড় পেয়ে যাবে। রাত ধরে হুমকি, রাত ধরে নিজস্ব চিন্তাধারা নিয়ে নিজেদের চরিতার্থ করার জন্য চিন্তা নিয়ে তোরা কথা বলিস। আমরা তোদের বিপ্লবে পড়বো না, আমরা আমাদের আমরা মুসলমান আমরা প্রত্যেকেই আমাদের সুন্নতি জামাত দিয়ে আমার জন্য আমাদের চিন্তাধারা থাকবে আল্লাহর রাসূল। এই চিন্তাধারার মানুষ গড়ে উঠবো, তৈরি করতে হবে। ঘর থেকে মুসলমানদের বিরুদ্ধে কথা বলা, পৃথিবীর জমিনে ইহুদি খারাপ নেতা, কারণ এক কোটি মানুষকে নিয়ে ভারতে আসি, 1 কোটি মানুষকে নিয়ে ভারতে আসি। ভাইরা নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিদা মা বোনেরা আন্তরে শুধু রেখে দেয় আল্লাহ নবী পাক জানিয়ে দিলেন পৃথিবীর জমিনে যে মুসলমানরা সুদের টাকা খায়, সুদ খায়, ওই সুদখোর মুসলমানের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, হজ আল্লাহর দরবারে কবুল হয় না। সুদখোর যদি বিনা তওবায় মারা যায় কিয়ামত পর্যন্ত কবরে আযাব বন্ধ হবে না। আল্লাহ নবী পাক কবরে জানিয়ে দিয়ে গেলেন, বুখারী ও মুসলিম শরীফের ভিতরে হাদিসটি এসেছে। আলেম আপনার আইডিয়াল মুনতাজুল মুহাদ্দিসিনের ফার্স্ট ইয়ারে এই হাদিসটি পড়ার পর আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, কোন ব্যক্তি কোন মুসলমান যদি ইচ্ছাকৃতভাবে যদি 1 টাকা সুদের টাকা ভক্ষণ করে ওর নামে আমলে 70টা নিকৃষ্টতম কাবিরা গুনাহ লেখা হয়। 70কে ছোট গুনাহ হলো আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, নিজের গর্ভধারী মা জমান্ত ভূমি মায়ের সঙ্গে 36 বার জিনা করলে যে গুনাহ হয় তার থেকে বেশি গুনাহ ওই সুদখোরের নামে আমলে লেখা হয়। জয় আলহামদুলিল্লাহ। ওরে ছেলে একটা মোবাইল কিনছে, সেটাও আপনার দিকে হয়েছে ফাইন্যান্সে মোবাইল আছে 12,000 টাকার মোবাইল, 1,000 টাকা দোকানে জমা দিয়ে ভোটার আইডি কার্ড জমা দিয়েছে, মোবাইল ফাইন্যান্সে মোবাইল, ওই মোবাইলে আমার সাথে বলি হবে ফাইন্যান্সে মোবাইল কিনতে মুসলমান 12,000 টাকা মোবাইল, 1,000 টাকা দিয়ে দোকানে নিজের ভোটার আইডি কার্ড জমা জেরক্স করে জমা দিয়ে চলে এসেছে। কিরে 1,000 টাকা মোবাইল, 1,000 টাকা 12,000 টাকা মোবাইল কি করি ভাই জানি 1,000 টাকা জমা দিয়ে এসেছি। ও বলে দিয়েছে 12 মাস জমা দিতে হবে, করতে হবে, মাই জমা দিলেই 12,000 টাকা বুঝি মোবাইল কত দাম 12,000 গরু গোশ কোন খা মোবাইল 12,000 টাকা বলছিস 1,000 টাকা জমা দিয়েছি আরো 12 মাস 2 টাকা দিতে হিসাব করে কি হচ্ছে ও 12,000 টাকা তাহলে বলি 12,000 ওই যে যে মুসলমান সুদের টাকা সুদ নিয়ে মোবাইল আল্লাহ বাণী শুনে হিদায়াতের রাস্তায় নিশ্চিত সমাজে জানেন বা আপনারা কি বলছেন কথা বলছেন না কেন একটু ভাবো অনেক আলে বলেছি বুঝি গাড়ি চেপে অধিকাংশ কথা বলি দোষ বিশাল কেন হুজুরমি করছো
বড় বড় ভাতেরা যাচ্ছ ফাইন্যান্সে কোন জন্য গাড়ি কেনা হালাল না হারাম খবর আগে দিয়ে যাও এই কথা ঠিক আমি জোরে বলে মহিলা সমিতি যদি হারামে থাকে বন্ধন গ্রুপ যদি হারামে থাকে তোমার জন্য ফাইন্যান্সে মোবাইলটা গাড়িটা যার নাম সুদ তার নাম ইন্স্যুরেন্স তার নাম ফাইন্যান্স তার নাম আপনার লোন যেটা বলো সুদের দায়িত্ব হয়ে যাবে তুমি গাড়ি চেপে আর হারামের বিরুদ্ধে লস করবে যত হারামে লস করবে হারাম করছে আর সেইটাই হচ্ছে গাড়ি আনিও চাবি কাগজপত্র কথা বুঝতে পারছেন না আমি তো গাড়ি যাচ্ছি যত হুজুর আসবে নাস্তা করিয়ে ওই হুজুর ব্যাগটা গাড়ি দাও নিয়ে আসে হজ পরে সে হজ যা হবে আমরা জানি তো এই কথা ঠিক আমি জোরে বলি অধিকার আছে না দেখেন জিজ্ঞাসা করি যেমন সাথে স্পষ্ট করার অধিকার আছে কিনা নাকি হুজুর যা বলবে এক মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী কইলেন সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে নবী শরীফে ইমামতি করছে খলিফা মুসলিম জানে হযরত ওমর ফুটপাতে আচমকে দাঁড়িয়েছে হঠাৎ দেখতে পাওয়া যায় মদিনার মসজিদে নবী শরীফের মাঝখান থেকে একজন গরীব সাহাবী রাসূলুল্লাহর রূপে সাহাবী দাঁড়িয়ে গেলেন ও আমিরুল ও ভাই ওমর আপনি দাঁড়ান আমার একটা প্রশ্ন আছে উত্তরটা দিয়ে হবে আপনি খুতবা দেবেন শুনছেন হুজুরদের প্রশ্ন করো আমি ওই বেদনার ওই তারা থাকে হযরত ওমর খুতবা দেওয়া বন্ধ রেখে বল জোরে বলবেন সুবহানাল্লাহ আমি শাহানা যা বলবো সুবহানাল্লাহ যা বলবো সুবহানাল্লাহ বলতে যদি না বলতে বলতে কথা বললি চুপ চরিত্র ইসলাম শিখিয়েছে সব শয়তান ফেলে যাবে হযরত ওমর ওমরকে যখন শয়তান যদি বলবেন না সুবহানাল্লাহ সেই ওমর খুতবা দেওয়ার আগে চুপটি মেরে দাঁড়িয়ে গেছেন শান্ত মেজাজে বলছে বলেন ভাই না আপনাদের বাটা বাইসিকল হিসাব হচ্ছে হ্যাঁ ভাই এটা ভাই ওমর আল্লাহর কসম করে বাইতুল মালের কাপড় আপনি যতটা পেয়েছেন আমি ততটা পেয়েছি আমারটাই জামা হয়ে যাওয়া হলো না একবার জোরে বলতে জানেন এই জোরে হবে না সুবহানাল্লাহ হয়েছে বুঝে যাচ্ছে বুঝতে পারছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আপনারটাই মিরার হয় না হয়নি আর আমারটা এই উত্তর চাইছে আলহামদুলিল্লাহ অসুবিধা নেই ভাই শুনেন আমি যতটা পেয়েছি আমার ছেলে আব্দুল্লাহ যতটা পেয়েছে আমার ছেলে কারণ ওই করে না যে কোনো একটা পোশাক আপনি নামাজ আমি ইমাম আমার পোশাকের প্রয়োজন ছিল আমার ছেলে জামা ওই কাপড়ে মদিনার মসজিদে নবী শরীফ তাহলে চেক করার দরকার আছে ভাইরা নওজওয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীনা মা-বোনেরা আমি খুশি আল্লাহ নবী দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম